এটার এখান থেকে একটু ফিলেট অন করলাম। তো এই তো হয়েছে। তো এখন এই শেপটার মধ্যে একটা সুন্দর অ্যানিমেশন এরকম দেখেন। আমি এবার একটা টোরাস নিলাম, এটাও এইভাবে নিলাম, নিছি ডাব্লিউ থেকে টোরাসটাকে একটু পাতলা করে নিই, নিছি এইভাবে। আচ্ছা দেখেন আমি একটা অ্যানিমেশন করতেছি, সিলেক্ট করলাম অবজেক্ট, আমি সরাসরি অবজেক্টে অ্যানিমেশন করে ফেলি, কেমন? আপনারা অবজেক্টে করে কিসে করবেন? সো এটা 25 fps 50 ফ্রেম। তো এটাতে এটা আসবে হচ্ছে এখানে, রাইট? সো আসবে হচ্ছে 40 ফ্রেমে। প্রথমে আমি 40 নম্বর ফ্রেমে এটা ক্লিক দিয়ে দিই। এরপর অটোপ্লে অন করে এই অবজেক্টটাকে আমি ফ্রেমের বাইরে নিচ্ছি, কেমন? নিচে বাবারে, তো ফ্রেমের বাইরে যখন কথাটা বলছি তার মানে শুরুতে আমরা ফ্রেম সিলেক্ট করে ফেলছি, এইটাই এভাবে হবে। তো ফ্রেম যদি সিলেক্ট করি ক্যামেরা নিতে হবে, ক্যামেরা নিয়ে ক্যামেরাটা কি করব? করছি। তো প্লে আসছে, অবজেক্ট আসছে। এবার আমি এই অবজেক্টটাকে এটা আসার পরে নিয়ে আসবো। এটাকে কোথায় নিয়ে আসবো দেখেন, এর মধ্যে একটা অ্যানিমেশন করি। অ্যানিমেশনটা হচ্ছে এরকম যে আমি এখানে একটা কিফ্রেম দিলাম, দিছি, এন্ড এটা এখন থাকবে হচ্ছে এখানে, রাইট? এটা আসলো, এসে একটু স্টে করবে, তার মানে আরেকটা কিফ্রেম দিব। তার মানে এই যে এখান পর্যন্ত কোনো মুভ দরকার নাই, কেমন? এরপর আমি ওকে একটুখানি অ্যান্টিসিপেশন অ্যাড করলাম, দেন ওকে আমি এর ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে? নাও অ্যানিমেশনটা কি হলো, আসছে। এতটুকু হচ্ছে আমি এটা লাগবে। এটাকে এই যে অ্যানিমেশন করার আগে বেসিক ব্যাপারগুলো রেডি করছি, এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন ব্লক করা। কি বলে? অ্যানিমেশন ব্লক করা। হ্যাঁ, আর যদি ব্লক নাকি ব্লক? ব্লক BLOCK ব্লক। এবং এটাকে ইন্ডাস্ট্রির ভাষায় বলা হচ্ছে ব্লকিং। কি বলে? ব্লকিং। ব্লকিং অ্যানিমেটররা বলে যে আমার ব্লকিং করা শেষ। তার মানে কি, যে আপনি অ্যানিমেশনের কিফ্রেম অ্যাডজাস্ট সবকিছুর আগে টাইমলাইন অনুযায়ী অ্যানিমেশনটা সেট চেয়ারটা করে পিছে টান দাও, তাহলেই তো বুঝতে পারছি? তাহলে বুঝতে পারবেন যে এই টাইমলাইন অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা। নাও এবার আমি অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এখন অ্যাডজাস্ট করতে করব, ইয়েস। সো এবার আমি এই অবজেক্টটাতে যাই, অবজেক্টটা এইভাবে আসছে। আমরা এবার রাইট ক্লিক, কোথায় যাব? আর এটা আসে না, এখানে যদি না আসে রাইট ক্লিক করে টাইপ করলে চলে আসবে, কেমন? F এই যে আসছে, তো আচ্ছা মাঝখানে একটাই আছে, তো আসছে। সো আমি এবার এখানে ই করব, কাজ করব। আমরা এই লেআউটটা একটু চেঞ্জ করি, আনডক, এবং এটাকে আমি ডক করি এখানে, ঠিক আছে? এটাকে ছোট করি, দেখা যায়? এই এখন দেখা যায় ঠিক মতো? এবার আমরা প্লে দিই, আসছে। আচ্ছা আমি যেটা করব এটাকে ফাস্ট ঠিক আছে। তো এটা কত ফ্রেম নিছি? 40 ফ্রেম না? তো আমি এখানে কন্ট্রোল জেড দিই, অ্যানিমেশনটা একটু স্মুথ করি। তো আমি যেটা করব এই কি ফ্রেম যেটা, এগুলোকে এখান থেকেও কাজ করতে পারি। এই যে কি ফ্রেম করছে, সো এটা হচ্ছে এই যে এফ কাট মোড, ঠিক আছে? আর এখানে যাবেন ডট শীট, ঠিক আছে? এখানে যাবেন মোশন মোড, তিনটা মোড আছে। তো মোশন মোডের কাজ হচ্ছে যখন আমরা পুরো অ্যানিমেশন যা যা আছে সব মিলে একটা অ্যানিমেশন সিকোয়েন্স বানাবো, তখন মোশন মোডে কাজ করবে। এগুলো আরো অ্যাডভান্স এতে গেলে আমি বুঝাবো না। তো এখানে আমি যে এই যে এটা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট এন্ড দেন আরে এত জীবন দেখা হচ্ছে কিফ্রেমটা নড়ে, মানে এখানে নাড়াইলো সেম, ঠিক আছে? আচ্ছা ইভেন এখানে কিফ্রেম যেটা শো করে এটার মধ্যে কিন্তু x y z পজিশন রোটেশন স্কেল সব একটা মিলে যায়,
বাট যখন আমি এখানে আসবো তখন আমি ইন্ডিভিজুয়ালটাকে মানে একটার ভেতর থেকে ইন্ডিভিজুয়াল অংশটাকে বের করে করতে পারবো। মানে একটার ভেতর থেকে আমি অনলি পজিশন বের করে করতে পারবো, অনলি রোটেশন বের করে করতে পারবো। বুঝতে পারছি? সো আমরা চাই যে এটা একটু ফাস্ট এসে একটুখানি এখানে একটু ধাক্কা লাগবে, ঠিক আছে? সো আমি এটাকে একটু এখানে এনে দিই, একটু আগে এনে দিই। এই ফ্রেমে আসলো, আমি আরেকটা কি ফ্রেম এখানে দিয়ে দিলাম। আচ্ছা, কাছে তো আছে 1 ঘন্টা। আমার লাইট আছে। আমি বানিয়েছি ঠিক। এমনি ওর বাসায় পানি নেই, আমার বাসায় পানি যেতেছে। আচ্ছা দেখেন, সো আমরা এখানে যাই। আছে একটু ধাক্কা দিলাম। তো এবার আমি এখানে যাই। এখন আমরা আমাদের এই কি ফ্রেম একটু অ্যাডজাস্ট করব। তো এই জায়গাটার মধ্যে আমি একটুখানি টেনে দিই। তো নাও ওকে। তো এখানে এরপরেও আমি আরেকটু স্মুথনেস দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যা করছি ওকে, আমি আর কিছু দিলাম না। এখন আমরা এখানে আসি, এটার মধ্যে আসি, সিলেক্ট। তো আসছে, তো আমি এটাকে ক্লিক দিই। এখন এটার কি ফ্রেম দেখেন, এটা এই যে ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা ওয়াই অ্যাক্সিসের উপর থেকে নিচের দিকে নামছে। আচ্ছা, এরপরে ওয়াই অ্যাক্সিসে আর কোনো চেঞ্জ আছে এখানে? এরপরে হচ্ছে এক্স অ্যাক্সিস। সো আমরা এই ওয়াই অ্যাক্সিসে নামার পরে একটুখানি স্প্রিং মুভ হবে। তার মানে এটা একটু ভালো করে দেখেন, আমরা যে অ্যানিমেশনটা চাইলে একটা কিফ্রেম বসায় এটাকে আবার একটু নিচের দিকে নামায় উঠাইতে পারি, এভাবে করতে পারি না? সেম জিনিস কিফ্রেম বসানো ছাড়াও করা পসিবল। কিভাবে? সেটা হচ্ছে এই যে এখানে যখন সিলেক্ট করি, এখানে কি আর নিচের দিকে নামছে? বাট আমি যদি এটাকে এভাবে করে একটু নামাই দিই, তাইলে অ্যানিমেশন দেয় বুঝছে? হালকা নামছে, এই দেখেন আর নামাই তাইলে বুঝতে পারবেন। বুঝছে? কোনো ডিফারেন্স দিছে না। সো এইটাকে আমি অ্যাডজাস্ট করে দিছি, তাতে হয়ে গেছে। তো চাইলে পিছন দিয়েও দিতে পারি, পিছন ছাড়াও করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, সো এবার আমি এদিকে একটু এটাকে স্লো করি, কেন পরবর্তীতে ফাস্ট না। ঠিক আছে? এন্ড এরপরে আমি সিলেক্ট করে এটাকে আরেকটু করি, এন্ড এদিকেও এটাকে একটুখানি এরকম করে দেই। ঠিক আছে? কিভাবে দেখেন? ঠিক আছে? এখন এখানে আমাদের যে গ্যাপটা দরকার, ওই গ্যাপটা নাই, এটা। সো এটা আমি শিফট প্রেস করে ধরলে শুধু এক পাশ নড়বে, আর এমনি করলে দুই পাশ। কোনো কিছু না ধরলে দুই পাশ, শিফট ধরলে এক পাশ, আর কন্ট্রোল ধরলে দুই পাশ সমান হবে। তো এখানে একটু গ্যাপ থাকুক। এখন এরপর আমি এবার এখানে যাই আমার x অ্যাক্সিস। সো এখান থেকে প্লে দেই। এখন এইটাও আমি একটু এদিকে স্লো করব, টেনে দিই, আবার এদিকে টেনে দিই। So now বুঝছে? তো এখন আমি এই পুরো লেআউটটা চেঞ্জ করে ফেলি, জাস্ট স্ট্যান্ডার্ডে ক্লিক করি, আগেরটা চলে আসে। ঠিক আছে? তো পজ। এবার দেখেন, আমি চাচ্ছি যখন এটা এখানে আসে, আমি চাচ্ছি তখন এটাকে কি করব? হ্যাঁ, সাবট্রাক্ট করে ফেলব। বুঝতে পারছি? সেটা বোঝানোর জন্য আমরা এবার ম্যাটেরিয়াল অ্যাড করি। ডাবল ক্লিক,
এটার মধ্যে হচ্ছে এই কালার, বুঝতে পারছি? নাও দেখেন আমি প্লে দিই, এটা যখন আসলো ঢুকলো, এটা এখানে কেটে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা বুলিয়ান নিলাম, দুইটাকে আমি বুলিয়ান করছি, ঠিক আছে? এখন আমরা যদি একটু ক্যামেরা দেখেন, কাটছে এটা? জি স্যার। কাটছে না? স্যার এটা তো বাইরে থাকা অবস্থা আর দেখা যাচ্ছে না। তাহলে বাইরে একটা করে দিই। Yes. So এখন আমি একটু বুলিয়ান তো বুঝতে পারছি আমরা। বুলিয়ানকে ইউটিলাইজ করে মজা করব। এবার আমি এই টোরাসটাকে কন্ট্রোল করে বের করব। দিছি? আচ্ছা, লেটস সে আমি চাচ্ছি যে এটা এসে যখন এই এটার ভিতরে ঢুকবে তখন বাইরের অংশটা হারায় যাবে, জাস্ট ভিতরের দিকে কি হবে? খালি হয়ে যাবে বা কেটে যাবে। কিন্তু এই বাইরের অংশটা হারায় যাবে কেন? এটা তো অলরেডি আছে। হারাবে কি হবে? এই যে আছে। বুঝতে পারছি? এবার এখন মজার বিষয়, আমরা যে কোনো অবজেক্ট এখান থেকে হাইট কিভাবে যেন করতে হয়, তার উপরে ডাবল ক্লিক। ডাবল উপরটা দুইবার দেয়া মানে হচ্ছে কি ভিউ বোর্ডে হাইট হবে, কিন্তু রেন্ডার থাকে। আর নিচেরটা দুইবার দেয়া মানে কি এখানে থাকলেও রেন্ডার হবে। বুঝতে পারছি? এটা তো বুঝছেন সবাই। এই অপশনগুলো কোথায় আছে? অবজেক্ট সিলেক্ট করলে বেসিকে ভিউ বোর্ড ভিজিবিলিটি অফ, ওই যে লাল আছে রেন্ডার ভিজিবিলিটি অফ, লাল আছে। আচ্ছা আমি যদি এইখানে অ্যানিমেশন করে দিই পসিবল না? লেটস সি আমি চাচ্ছি যেটা বাইরের অবজেক্ট সেটা যখন এদিকে এসে এই যে ভেতরে ঢুকলো, এই যে এখানে আসলো, আমি তখন এটাকে অফ করে দিব, ঠিক আছে? সো এই জায়গাটা যদি অফ করতে হয়, এখন আপনাকে বুঝতে হবে যে অ্যানিমেশন রিটাইমিং। অ্যানিমেশন রিটাইমিং মানে হলো এই যে আমরা যে প্ল্যান করছি যখন ও এখানে ঢুকবে, তার মানে স্লো ঢুকলে এটাতে বন্ধ হয়ে যাচ্ছে, এটা চোখে ধরা লাগে। এখন আমি এখানে কি করব? ফয়সাল মাথা একটু ফাস্ট করে দেব। এটা হচ্ছে অ্যানিমেশন রিটাইমিং। মানে আপনি অ্যানিমেশন সব করছেন, কাজ করার সময় মনে হচ্ছে না এখানে স্লো ফাস্ট করা দরকার, এটার নাম হচ্ছে অ্যানিমেশন রিটাইমিং। ক্লিয়ার? সো আমরা এই অবজেক্টটা দুইটাই তো সেম অবজেক্ট, আমি দুইটাকে কন্ট্রোল করে ধরলাম, ধরে দুইটাই ধরছি, ধরে আমি দেখি যে এটা কখন যাচ্ছে, এই যে এই জায়গাটা, রাইট? তো আমি এটা এই ফ্রেমটাকে একটু আগাই দিই, বুঝছে? ফার্স্ট আচ্ছা, নাও এবার আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে এই অবজেক্টটা শুরু থেকে থাকবে, কোথায় যে এটা বন্ধ হয়ে যাবে? এই যে এখানে বন্ধ হয়ে যাবে, রাইট? জি স্যার। এই যে এক ফ্রেমে, রাইট? তো এখন আমি এটাকে এতটুকু পর্যন্ত দেখতে চাই, তার মানে এটা যা আছে তাতে একটা কি ফ্রেম, আমি দুইটা দিয়ে কি ফ্রেম দিব, একটা ভিউ কোডও থাকবে, রেন্ডারও থাকবে। আমি ঠিক এক ফ্রেম করে যাই, আমি কি করব? ভিউ কোড ভিজিবিলিটি অফ, রেন্ডার ভিজিবিলিটি অফ, কি ফ্রেম দিছি। এখন দেখেন দিছে, বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে? এবার আমরা যদি একটু মজা করে যেটা কাটতেছে, যেটা কি কাটতেছে, কাটারটা যদি একটু থিকনেস বাড়াই দিই, লেটস সি আমি রিং রেডিয়াস সরি পাইপ রেডিয়াসটা একটু বড় করে দিলাম, কেমন? বড় করে দিচ্ছি। এবার আমি ক্লিয়ার? আচ্ছা, সো এখন এখানে আমরা যখন লাইটিং করব তখন ব্যাপারটা আরো ভালো বোঝা যাবে। সো আমরা একটা লাইট নেই, কেমন? তো একটা লাইট নিচ্ছি, স্পট লাইট। কি লাইট নিচ্ছি? স্পট লাইট। স্পট লাইট। সো একটা স্পট লাইট নিয়ে আমি একটু রোটেট করি, ফ্রন্ট ভিউ থেকে রোটেট করি, ওকে দিছি। আচ্ছা, এখন যদি এই লাইটটাকে আমরা শ্যাডো অন করি, দিলাম, এন্ড ভিউ কোডেও শ্যাডো দেখতে চাইলে অপশন থেকে এই শ্যাডো এনেবল করে নিতে হবে, তাহলে এই যে শ্যাডো আসছে। আচ্ছা, এই যে অফ করি লাইট, তো এখন প্লে দেন,
হ্যাঁ আচ্ছা এটা দিয়ে আসে এই বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আচ্ছা সো আমি অ্যানিমেশনটাকে এবার আরেকটু রিটার্নিং করি সো এটা যখন নামতেছে একটু ফাস্ট দরকার রাইট সো আমি এটাকে সিলেক্ট করে এই যে নামার জায়গাটা এখানে তো এই জিনিসটাকে আমি আর একটুখানি পুরোটাকে ধরে একটু পিছাই দিই ওকে সো এই যে এখানে নামলো উঠলো সো এইটাকেও আমি ধরে একটুখানি ইকুয়াল করাই ঠিক আছে এখন মেবি আর একটু বেটার তো বুঝতে পারছি আচ্ছা আর আরেকটা জায়গা হচ্ছে এই যে আসলো এখানে একটু গ্যাপ এখানে ডবল কি ফ্রেম আমরা এটা একটু স্ট্রেচ করি টাইমলাইন ঠিক আছে বোঝার জন্য ডবল কি ফ্রেম কেন পড়ে গেল ও আচ্ছা এটা হচ্ছে এটা অন অফ দ্যাট মিন্স এই অন অফটা একটু চেঞ্জ হবে সো অন ডাউন আরেকটা আছে হ্যাঁ সিলেক্ট করি আমরা এটা অনই থাকবে তো অন এর কিফ্রেমটা উঠাই দেই দিছি ইভেন অফ এর কিফ্রেমটা উঠাই দিছি রাইট তো এখানে সেটা কততে আসবে এখানে রাইট আমাদের এখানে কি হবে এটা থেকে হচ্ছে অফ থাকে ওকে এতক্ষণ পর্যন্ত অন ঠিক আছে তো অন হইছে একদম পরে কি হবে হ্যাঁ বুঝা যাবে চোখের পলকে মনে হবে যে ঠিক আছে বুঝা যায় যখন রেন্ডার হবে তখন আর বুঝা যাবে অ্যানিমেশনটা আপনি স্মুথ করলে আর ঠিক আছে ওকে তাহলে আমরা বুঝতে পারছি তাহলে এই একটা বুলিয়ান যখন আপনি ভালো করে বুঝবেন তখন বুলিয়ান দিয়ে আপনি মজার মজার কাজ করতে পারবেন লেটস সি এটা একটা তো আমি আরো কয়েকটা আপনাদের বুঝাইতেছি তো এইটাকে আমি একটু স্মুথ করলাম ঠিক আছে ওকে সো এবার আমি একটা কিউব নিলাম ঠিক আছে তো এই কিউবটাকে আমরা ফিল ডাউন করলাম একটুখানি স্মুথ দেখা যাওয়ার জন্য ওকে তো এখন আমি এইভাবে রাখি এটা হাইট রাখবো হচ্ছে এতটুকু এর বেশি দরকার আছে সি তো কি ফ্রেম ওকে সো এখন কি দিব রাইট ওকে আচ্ছা তো আমি এটা আরো ভিজিবল করার জন্য এই কিউবটাকে এবার বের করে দিই এই কিউবটাকে এখন আমি ছোট করে দেব ঠিক আছে এখন দেখেন এই একটা কিউব আসতেছে তাহলে এই বুলিয়ানের মজাটা বুঝতে পারছেন তাহলে বুলিয়ান দিয়ে আমরা এই ধরনের অ্যানিমেশন গুলো করতে পারবো রাইট বুঝতে পারছি আচ্ছা সো এবার আমি আপনাদেরকে যদি বলি যে আপনারা ফয়সাল চাপ লাস্ট যে কাজটা করছেন লুপ অ্যানিমেশন আমরা এরকম বাউন্সিং বোর্ড সহ আরো অনেক রোটেশন স্কেল ইত্যাদির মধ্যে যে অ্যানিমেশন করে আমরা একটা আমরা যদি একটা টপিক ফিক্স করে দেই আপনারা করতে পারবেন না আচ্ছা তাহলে ইভেন কম্পোজিশন সেট করার জন্য যে মডেল তৈরি করতে হতো এই মডেল তৈরি করা এখন কিছুটা ইজি হচ্ছে একটা শেপ কেটে সুন্দর করে বানানো ইজি তো যে আমরা যে কতগুলো শেপের কথা বললাম
দরজা বানানো এগুলো এখন ইজি না? তো আমরা অনেকভাবে বানাইতে পারি। কিভাবে? আমি এটা এখন ক্লোজ করি। সো এটা থাকুক আর একটা করি। সো সেটা হচ্ছে এই যে পিলার, রাইট? সো আমি আরেকটা নিলাম হচ্ছে সিলিন্ডার জি অ্যাক্সিসে করে। এখন আমি এইখানে কাটতে চাই, ঠিক আছে? তো বুলিয়ান আসছে, তাহলে এরকম মডেল বা শেপ যদি কারো প্রয়োজনে বানাইতে পারবো না? ইভেন দরজা যেটা কে জানি বানাইছে, তাই না? কিভাবে বানাইছি আমরা? এটার মধ্যে এডিট করে কিভাবে যেন যে আপনি বলছেন না, স্যার আমি সো লেটস সি আমাদের সরি এটা অফ করি। সো এই আর আমি সিলিন্ডারটা অন করলাম। এই সিলিন্ডারটাকে আমি একদম সবকিছু আসলে সেন্টারে রাখি, বুঝছে? এখন এই সিলিন্ডারের একেবারে সেন্টার পয়েন্ট কোনটা? এটা, রাইট? আমরা জানি যে স্লাইস অন করলে এটা স্লাইস হবে, বুঝছে? আচ্ছা, স্লাইস যেহেতু হইছে এটাকে এবার আমি রোটেট করে এটা করলাম, ঠিক আছে? দেন অবজেক্টে এডিটেবল করলাম, করছি? হ্যাঁ, এডিটেবল করে আমাদের নিচে যেই অংশটা আছে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, করছি? এন্ড আমি কন্ট্রোল ধরে এক্সট্রুড করছি, করছি? এবার আমরা বুলিয়ান অন করি। বুঝছে? জি স্যার। ক্লিয়ার? সহজ না ব্যাপারটা? জি স্যার। এন্ড এটা থাকলে কি হবে? আমি অ্যানিমেশন যখন করব, ইভেন আমার একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কাটা অ্যানিমেশন হবে, তখন ব্যাপারটা সহজ হবে, ঠিক আছে? স্যার আরেকটা জিনিস দেখাবেন বললেন, ওই যে আমি যে উপরে একটা বলের দিচ্ছি ওটা ইজিলি কিভাবে করা যায়? আচ্ছা, আমি আপনারা বুলিয়ান এবং স্প্লাইন মাস্ক দুইটা বুঝছেন? জি স্যার। ওকে, যদি বুঝেন এবার আমি আপনাদের কিছু টাস্ক দেব। আচ্ছা, আপনার অ্যানিমেশনটা আমি এখন বলে দিচ্ছি। দেখেছি ভিডিও দেখতে ভালো লাগবে। স্যার বি গ্রুপে, স্যার বি গ্রুপ, স্যার যে উপরের ওই ও, জিনিসটা। এটা? জি স্যার। এই যে সিলিন্ডার জি অ্যাক্সিস এন্ড বড় করে স্লাইস করে হইছে এটা। জি স্যার। এবার আমরা একটা টিউব নিব সি অ্যাক্সিস ছোট এবং কি এই, তো এটা এখানে রাখি। অথবা আরেকটু বড় রাখছি। দেখেন আমি কেন নাল নিতে বলছি, নাল ইজ গেম চেঞ্জার, এরকম। এবার আমরা এখানে একটা নাল নিব, অবশ্যই এটাকে সিলেক্ট করে অল্টার জি দিয়েও নিতে পারি, অথবা আমি একটা নাল নিলাম। নালের অ্যাক্সেস কোথায় আছে? একদম এখানে আছে। তো এটাকে এখানে রেখে আমি এই কিউবটাকেও একদম জি অ্যাক্সিসে জিরো করব, তাহলে আসছে সেন্টার জি অ্যাক্সিস, মানে এক্স এই জি বলতেছি এক্স অ্যাক্সিস। সো এবার আমি নালের মধ্যে এই টিউবটাকে দিলাম, আরে টিউবের সেন্টার এখানে আছে না? নালের সেন্টার কোথায়? নিচে। তো এখন আমি একটা অ্যানিমেশন করব, সেটা হচ্ছে এখানে থাকবে, কেমন? সো এখান থেকে এটা আমি সো এখান থেকে এটা 25 না, এটাকে আমরা এই করি একদম শেষ পাতা পর্যন্ত যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা একদম সমান হইতেছে কিনা দেখি, সমান আছে না? ঠিক আছে। সো এখানে একটা কিফ্রেম দিলাম,
एंड আমি 25 और এটাকে আবার একদম এই পাশে নেই আমি কি অ্যালাইন করব ওইটার সাথে ঠিক আছে সো হইছে তার মানে আবার 50 এ কোথায় আসবে হইছে এটা জি স্যার এবার আমি এই অবজেক্টটা যখন এভাবে যাচ্ছে এটা রোটেট হইতে হইতে যাবে ঘুরে ঘুরে যাবে তাই না তো ঘুরে ঘুরে গেলে এখন কি করতে হবে আমাকে এটার মধ্যে আমি রোটেশন অ্যাড করব সো এখানে একটা কি ফ্রেম দিলাম 25 এ আমি যে 25 এ কি দিব কারণ এটা ঘুরবে হচ্ছে শিফট ধরে অ্যারাউন্ড 90 রাইট বুঝছে তাহলে এইটাকে আমি আবার ধরে বুঝছে আচ্ছা এখন দেখেন নাল অবজেক্ট ওকে হেল্প করতেছে শুধু পজিশন রোটেশন আর ও নিজে কি হইতেছে তাহলে ও নিজে কিন্তু রোটেট হইতেছে নির্দিষ্ট একটা জায়গায় নালটা মুভ করার কারণে মনে হচ্ছে সারফেসটাকে স্ট্রিক্ট করে মুভ করছে বুঝতে পারছি আচ্ছা এতটুকু তো আমরা পারছি কিসে ও এতটুকু তো বুঝছেন এবার আমরা আসি হচ্ছে এইখানে ওর এখানে দেখবেন যে এটা যেমনি ঘুরতেছে যেদিকে নামতেছে আর এটাও ওইদিকে যাচ্ছে রাইট এটা যদি এভাবে ব্যবহার করে তাই না তাহলে এটা পুরোটা উপরের দিকে উঠতেছে না না আমি যদি আমার এই পুরো নালটাকে সিলিন্ডারের চাইল্ড করে দিই করছি আর আমি যদি পুরো সিলিন্ডারটাকে আরেকটা নালার আন্ডারে নিই বুঝতে পারছি সিলিন্ডারটাকে চাইল্ড করছেন এটা বের করে দেই এটা ভুলে যান সিলিন্ডারটাকে এক কথা হচ্ছে গ্রুপ করছি সিলিন্ডারটাকে গ্রুপ করলাম সো গ্রুপ করে সিলিন্ডারের নালটাকে আমি একটু ভিজিবল করি তাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে সিলিন্ডারের নাল কেমন আমি এই যে সিলিন্ডারটা সিলেক্ট করে রোটেট করছি ঠিক আছে বাট করার আগে আমি কি করলাম আমার এই যে এটার যে নালটা এটা পুরোটাকে আমি এই নালের ভিতরে ঢুকাই দিলাম ঠিক আছে এখন যখন আমি এটাকে রোটেট করব কোন উঠতেছে বুঝতে পারছেন এবার তো এখন কি হবে দেখেন আমি এই নালটা সিলেক্ট করলাম এটা এখানে ছিল না আচ্ছা ও যখন এদিকে থাকবে তখন এটা এইভাবে আর ও যখন এদিকে যাবে একদম শেষে যাবে তখন এটা কি হবে ডান দিকে কাত হওয়ার কথা সো আমি এই নালটাকে সিলেক্ট করে 25 এ কোথায় থাকবে এটা শিফট ধরে এটাকে আমি মোটামুটি একটু রোটেট করি ঠিক আছে এতটুকু রাম একটা কত কাহিনী দিলাম করছে 25 এ এসে এটা কি হবে হ্যাঁ এটা মিডল 25 এ এসে এটা আবার কোন দিকে যাবে বলুন তো কেসে হইছে জি এখন স্যার আমি আবার এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে নাও অফ করি হইছে জি স্যার এখন আপনার কষ্ট আছে আমি বুঝতে পারছি সিম্পল আচ্ছা আমি তো এবার এটা যে ঘুরতেছে এটা বোঝানোর জন্য আমরা এই টিউবের সাইড সেগমেন্ট একটু কমাই রাইট আচ্ছা কমাই দিছি ফার্স্ট সেগমেন্ট কমানোর পর এই জায়গায় দাগগুলো বোঝা যাচ্ছে বোঝা যায় শুধু মাথা নাড়ছে স্যার আমার কোশ্চেন হলো একটা যে মানে এটা আমি প্রশ্ন কি করছি স্যার দাগগুলো বোঝা মানে স্যার এই কর্নারগুলো বোঝা যাচ্ছে সেটা এখন আপনার প্রশ্ন বলেন স্যার আমি মানে যে এটা যখন দুলতে তখন মানে জোরে বলেন বুঝি না স্যার যখন এটা দুলতেছে তখন মানে গোলটা কাইন্ডটা সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে আমি বলছিলাম যে যদি এরকম যে এক পাশে আসছে তখন ওটার ভরে চলে আসছে মানে অ্যানিমেশন একইভাবে অ্যানিমেশন করবেন ওটা হলো এটা আগে পরে কইরা। ওভাবে টাইম মিলাই করবেন যেমন এই যে আমরা এটা কি করছি এইভাবে অ্যানিমেশন করে ফেলছি আপনি এটা একটু পরে অ্যানিমেশন করবেন বুঝেন নাই এই যে এটার যে অ্যানিমেশন কি ফ্রেম তখন এই অ্যানিমেশন কি ফ্রেমটাকে আমরা যদি শো এফ কার আচ্ছা এই প্লিজ কথা নাই
এই যে দেখেন এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ধরে একটু টান দেই তাহলে কি হবে দেখেন বুঝছে এটাই তো বলতেছে এই তো। এখন আমরা এখানে আসি আমি বলতেছি যে এই রাউন্ড অবজেক্ট গুলো এটার শেপটা বোঝা যাচ্ছে না কেন আমরা তো এটা কমাই দিই তাও সেগমেন্ট বোঝা যায় না তো কেমন একটা অদ্ভুত স্মুথ আচ্ছা 3D তে এই জিনিসটাকে বলা হচ্ছে ফর্ম কি বলে Form. PHONG ফর্ম কোন সফটওয়্যারে এটাকে বলা হচ্ছে নরমাল কি বলে Normal. আমি কিন্তু জিজ্ঞেস করব আপনাদের ফর্ম কি নরমাল কি জিনিস তখন আপনি যে অ্যাবনরমালের মতো কথা বলেন PHONG ফর্ম জিনিসটা কি বলি এই আসতে ফর্মের মাধ্যমে এই যে আমি যে এখানে একটা লাইন একটু উঠানো একটা নামানো আছে না এরকম আচ্ছা ভাই এই ফর্মটা আমাকে আমাদের কোন একটা স্টুডেন্ট গিফট করছিল অনেক দিন ধরে এটা আমি চা খেতেছি এটার একটা ইউজ কি যে গিফট করছে ওর নামটা মনে আসতেছে না আমি বলি তো ঘটনাটা মনে আছে আমি ওদের ক্লাসে এসে বলতেছি যে এই নোটটা আমাকে আমার স্টুডেন্ট গিফট আমার খুব মনে কষ্ট হচ্ছে পরে ওদের সিয়ার বলতে স্যার এটা তো ও আপনাকে গিফট এখন এই যে এখানে কর্নারগুলো বের হয়ে আছে এই কর্নারগুলো এখানে যতটা ভিজিবল সেম ভাবে এই উপরেও তো কর্নারটা আছে কিন্তু ওটা কত ভিজিবল না এটা হলো ফিজিক্যাল অবজেক্টের বেলায় একটু উঁচা নিচে হইলেই লাইট শ্যাডোর কারণে আমরা বুঝতে পারি 3D তে এই জিনিসটা তারা ম্যাথমেটিক্যালি আমাদের চোখে স্মুথ দেখানোর জন্য ফর্ম নামের একটা অপশন ইউজ করে কি ইউজ করে ফর্ম নামের একটা অপশন যদিও এটাকে বলতে হচ্ছে একটা ম্যাথ যে একটা ম্যাথের মাধ্যমে অল্প সেগমেন্ট মানে অল্প উঁচা নিচে সেটা এই অনুযায়ী কি বলে রোটেশন ডিগ্রি অনুযায়ী মানে কি দেখেন এটা ফ্ল্যাট সারফেস থেকে কত ডিগ্রি উপরে উঠছে হ্যাঁ 6 ডিগ্রি মানে এই এটা সর্বোচ্চ 7 থেকে 8 থেকে ফ্ল্যাট সারফেস এই যে রাউন্ড সারফেস ছিল না প্রথমে সেখান থেকে একটু উপরে উঠছে না এটা হয়তো কত সর্বোচ্চ 6 থেকে 7 ডিগ্রি তাহলে রিয়েল লাইফে কিন্তু আমরা 1 ডিগ্রিও কিন্তু উপরে উঠলে ওটা আপ ডাউন বুঝতে পারি তো 3D তে কি করে এই টেকনিকটা ফর্মের মাধ্যমে একটু লিমিট করা যায় যে আমি যদি এটা 45 ডিগ্রি পর্যন্ত উঠে তাও এটা স্মুথ দেখা যাবে 46 ডিগ্রি থেকে বোঝা যাবে এখানে আমি জানি কথা বুঝতে পারছি আমি ডিফাইন করে দিতে পারবো আমি যদি ডিফাইন করে দেই ধরেন এই মগের মধ্যে আমি ফর্ম অ্যাপ্লাই করছি ডিফাইন করে দিলাম যে এখানে 10 ডিগ্রি যদি 10 ডিগ্রি পর্যন্ত যা থাকবে সব স্মুথ মনে হবে 11 ডিগ্রি থেকে এগুলো বোঝা যাবে তাহলে আপনি যদি কোনো অবজেক্ট কোনো ভার্টেক্স ধরে এভাবে বা কোনো পয়েন্ট ধরে যদি টেনে 9 ডিগ্রিও উঠান তাও মনে হবে এটা স্মুথ বিকজ অফ Form. বুঝতে পারছি এখন এটা কেন দিছে এই টেকনিকটা কেন দিছে আপনারা গেম কারা কারা খেলেন আচ্ছা এখন বলুন তো একটা জিনিসকে প্রপারলি উঁচা নিচা করানো অথবা প্রপারলি রাউন্ড করাই অনেক বেশি ভার্টেক্স এজ পলিগন দরকার আছে না তো বেশি পলিগন মানে ফাইলের সাইজ অনেক বড়। আচ্ছা একটা গেম কি কম ফাইল থাকে কতগুলো অবজেক্ট তার মানে একটা আউটডোর গেম যদি হয় গাছপালা বিল্ডিং মাটি গরু ছাগল পাগল ছাগল সব তাহলে এই সব কিছু মিলে যে পরিমাণ অবজেক্ট তোর ঘুম গেছে এখন মিলে যে পরিমাণ অবজেক্ট গেম তো রিয়েল টাইম প্লে হয় গেম কি ভিডিও করা জিনিস একই জিনিস সবাই দেখে না। একই গেম সবাই খেলবে সবাই কি একই রকম সিন দেখবে না স্যার এবং এই গেমে সবকিছু করা যায় বলে এটাকে আমরা ইন্টারেক্টিভ বলি সো এটা হচ্ছে রিয়েল টাইম প্লে হয় এটা পুরোটা কার কাছ থেকে পাওয়ার নেই গ্রাফিক্স কার্ড থেকে কার কাছ থেকে Graphics card। গ্রাফিক্স কার্ড থেকে তাহলে গ্রাফিক্স কার্ড থেকে যখন নেন আপনার গ্রাফিক্স কার্ডের
বাজারে যা পাওয়া যায় সেগুলো তো লোড নিতে পারবে, এরকম তো গেম বানাইতে হবে। এখন আপনি গেম বানাইছেন সবকিছু হাই, বাজারে কোনো গ্রাফিক্স কার্ডই সাপোর্ট করে ফর দ্যাট রিজন গেমে এমন অনেক অবজেক্ট থাকে যেগুলো খুব লো পলি বলি আমরা, খুব কম পলিগনে বানায় কিন্তু দেখতে যেন স্মুথ মনে হয়, সেইটাই হলো এই টেকনিক ফর্মের মধ্যে ইউজ করা। এখন বুঝতে পারছি? জি স্যার। এই জন্য এই দুটো শব্দ আছে, একটা বলা হচ্ছে হাই পলি মডেলিং, একটা বলা হচ্ছে লো পলি মডেলিং। ইভেন লো পলি মডেলিং তারপরেও যেন এটাকে স্মুথ এবং ডিটেইল মনে হয় সেটার জন্যই ফর্ম ইউজ করা। এখন বুঝতে পারছি? একটা ফর্ম ট্যাগের জন্য আমি আপনাদেরকে বিশাল ঠিক আছে অনেকটাই এটা ম্যাথমেটিক্যালি সলভ করে, অ্যাপ্লিকেশন সাবজেক্ট ফিজিক্যালি সলভ করে বাড়ায় সাবডিভিশন স্মুথ, আর ওটাতে ফিজিক্যালি সাবডিভিশন বাড়াবে না, দেখে মনে হবে নাজিয়া কি অর্পা কি স্যার অনেক ঠান্ডা লাগতেছে। আমাকে বলেন ফোনের রিমোট আপনারা ল্যাপটপ সব নিয়ে আসেন না কেন? স্যার নিয়ে আসতে হবে এখন থেকে স্যার। এই আমার কাছে জেনে কি কি বলছে সেটা জেনে কি বলছে স্যার বলে ও আচ্ছা একটা জিনিসের জন্য দেখেন আমার হাত এটা ঠিক আছে পিছনেরটা যে কোনো একটা স্যার প্রশ্নটা হচ্ছে স্যার সাবডিভিশনে স্যার স্মুথ করলে কি এটা কি রিয়েল টাইমে যে সিগন্যালটা বাড়লে যে ভারী হয় ওটা একটু ভারী হবে না, এই জন্যই তো ফর্ম ইউজ করলে স্মুথ দেখাবে বাট ফাইল ভারী হবে, সাবডিভিশন বাড়াইলে ফাইল ভারী হবে, স্মুথ দেখাবে। ঠিক আছে, তাহলে ফর্ম ইউজ করো এখন আমরা এখানে আসি, ফর্ম কোথায় পাবো? দেখেন প্রতিটা অবজেক্টের পাশে এই যে এখানে একটা অ্যাঙ্গুলার টাইপের একটা আইকন আছে, এটাকে বলা হয় ফর্ম ট্যাগ। কি বলে? ফর্ম ব্যাং না, নিচে যে একটা আছে জি স্যার। ফর্ম ট্যাগ। সো এই ফর্ম ট্যাগ আমি যদি এখান থেকে ফেলে দিই, ডিলিট, এখন দেখা যায়? এখন বলে কর্নারগুলো দেখা যায় না। এখন দেখা যায় স্যার, এখন কিছু দেখা যায় ডিলিট করলেও দেখা যায়। তো আমরা কন্ট্রোল সেট আর ফর্ম যখন আবার আসলো দেখেন এই দাগগুলো আছে, পাগল হয়ে গেছে সব। এটা যদি এটার জন্য মনে হয় ভিডিও দিছিল ভিডিও যে দেখাচ্ছে ওটা সাবডিভিশন, বেভেল, ফিলেট, চ্যাম্পার, এই তিনটা জিনিস আর সাবডিভিশন সারফেস একই জিনিস। লেবেল লেভেল করলো অবজেক্টের মধ্যে ফিজিক্যালি এজ অ্যাড হয়, জি স্যার। চ্যাম্পার দিলেও ফিজিক্যালি এজ অ্যাড হবে, ফিলেট দিলেও ফিজিক্যালি কি হবে? এই যে হবে এজ অ্যাড হবে। কিন্তু ফর্ম দিলে ফিজিক্যালি কিছুই অ্যাড হবে না, বাট দেখতে স্মুথ। বুঝতে পারছি? জি স্যার। এখন লেটস সি ফর্ম এর মধ্যে কি আছে। ফর্ম যখন দেখতেছেন এখানে দেখেন অ্যাঙ্গেল লিমিট এনেবল আছে, জি স্যার। মানে আপনি লিমিট করে দিয়েছেন যে 40 ডিগ্রি পর্যন্ত যা থাকবে সবই স্মুথ হবে। এখন আমাদের এটাতে 40 ডিগ্রি চেঞ্জ নাই, অল্প একটা চেঞ্জ, এই জন্য এগুলোকে স্মুথ হবে। বুঝতে পারছেন এখন? জি দেখেন, স্যার। এটা কত ডিগ্রি পর্যন্ত আছে এটা আমি বুঝতে পারবো, আমি কমাইতে থাকি, এই যে এখন দেখেন 29 তার মানে 30 ডিগ্রি দিলাম আর কিছু কিছু জায়গায় নাই, আবার কিছু কিছু জায়গায় আছে। তার মানে যেখানে আছে সেখানে 30 এর বেশি ডিগ্রি, যেখানে নাই সেখানে 30 এর কম। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এই হচ্ছে ফর্ম ট্যাগের বৈশিষ্ট্য এবং কেন আমি কমানোর বড় আসে নাই। তো আমি যদি দেখতে চাই তখন কি করব, আমরা ফর্ম হয় অ্যাঙ্গেল লিমিট উঠে দিব, এই সরি কমাই দিব, অথবা এটা ডিলিট করে দিব। বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাকে এটা যে ক্লিয়ার রাজু বলে